আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদকে ফেরানোর উদ্যোগ, সমর্থনে ভারত। মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছে পশ্চিমারা, বললেন ইরানের স্পিকার। সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার 1506। আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন, বললেন প্রেস সচিব। সর্বশেষ জানাবো, পশ্চিম তীরে এক সপ্তাহে 1600 জলপাই গাছ ধ্বংস করেছে দখলদাররা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদকে ফেরানোর উদ্যোগ, সমর্থনে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটি থেকে ফিরিয়ে এনে পুনর্বহলের উদ্যোগ জোরালো হচ্ছে। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে অঞ্চলের প্রভাবশালী সদস্য রাষ্ট্র ভারত। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তির পর চলতি বছরের 11 জুলাই সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠায় WHO। এর 4 মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক 2টি মামলা দায়ের করে। তবে সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ভারতসহ WHO-র একাধিক সদস্য দেশ। তারা তাকে পুনর্বহলের পক্ষে অবস্থান নিয়েছে। উল্লেখ্য, ভারতের রাজধানী দিল্লিতেই WHO-র দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর অবস্থিত। আগামী সপ্তাহের 17 থেকে 19 ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রস আধানম গেব্রেয়ারুস ট্র্যাডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশ নিতে দিল্লি সফর করবেন। সফরকালে তিনি সংস্থাটির নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরের সময় সাইমা ওয়াজেদকে পুনর্বহলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগ্রহী একাধিক সদস্য দেশ। WHO-র দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের মোট 10টি সদস্য দেশ রয়েছে: বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও তিমুর লেস্তে পূর্ব তিমুর। এর মধ্যে ভারতসহ অন্তত 6টি দেশ সাইমা ওয়াজেদকে অবিলম্বে নিজ পদে ফিরিয়ে আনার পক্ষে সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে বলে জানা গেছে। সাইমা ওয়াজেদ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সাইমা ওয়াজেদ আগে থেকেই WHO-র দায়িত্বে দিল্লিতে অবস্থান করায় বর্তমানে মা ও মেয়ে একই দেশে রয়েছেন। সাইমা ওয়াজেদকে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর পর তার স্থলে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসাবে ক্যাথরিনা বোহেমি দায়িত্ব নেন। WHO-র মহাপরিচালক একটি অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা কর্মীদের জানান। মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছে পশ্চিমারা, বললেন ইরানি স্পিকার। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পশ্চিমা দেশগুলো স্বাধীন ও মুসলিম দেশগুলোতে নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা তৈরি করতে চাইছে। শনিবার 13 ডিসেম্বর তেহরানে সফররত ইথিওপীয় স্পিকার তাগেশ সাফোর সঙ্গে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যেসব দেশ থেকে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে তাদের একসাথে দাঁড়ানো এবং দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা করা উচিত। তিনি আরও বলেন, আফ্রিকান অঞ্চলগুলোতে বিশেষ করে সুদানে নিরাপত্তাহীনতার মূল কারণ হল জায়নবাদী সরকার। তারা ইসরায়েল কেবল আফ্রিকায় নিজের স্বার্থ অনুসরণ করছে। গালিবাফ জোর দিয়ে বলেন, সুদানকে 2টি ভাগে ভাগ করা, উত্তর সুদান এবং দক্ষিণ সুদান, এই ষড়যন্ত্রগুলোর মধ্যে একটি ছিল। এর অনুরূপ ঘটনা গাজা, সিরিয়া এবং ইয়েমেনেও দেখা যায়। উদীয়মান অর্থনীতির বিকশ গ্রুপে ইরানের যোগদানের প্রসঙ্গে তিনি বলেন, ব্রিক্সে যোগদানের পর থেকে ইরান ইথিওপিয়ার মতো ব্লকের দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের চেষ্টা করছে। ইরান এবং ইথিওপিয়া তাদের অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিতে ব্রিক্সের সক্ষমতা ব্যবহার করতে পারে। সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার 1506। সারা দেশে গত 24 ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও মামলার আসামিসহ 1506 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার 13 ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের AIG মিডিয়া অ্যান্ড স্পিয়ার ও HM শাহাদত হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে 969 জন পরোয়ানাভুক্ত ও মামলার আসামি। বাকি 537 জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান,
অভিযানকালে 2টি ওয়ান শুটার গান, একটি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, একটি মরিচা পড়া তাজা কার্তুজ, 4টি গুলির খোসা, 4টি কার্তুজ, 2টি হাতবোমা ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। এদিকে শনিবার ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর উত্তর পূর্ব থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন শাহ আলম 47, মোহাম্মদ সোহেল রানা 30, মোহাম্মদ রাকিবুল হাসান 30, মোহাম্মদ ফারদিন ইসলাম 19, রাকিবুল হাসান 19, স্বাধীন প্রামাণিক 41, সুজন মিয়া 25, সিয়াম আহমেদ 29, লিটন মিয়া 27 ও সোহেল রানা 19। তাদের মধ্যে শাহ আলমের কাছ থেকে 1960 পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে 9 জনকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে, আর শাহ আলমের বিরুদ্ধে উত্তর পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন, বললেন প্রেস সচিব। নিজের নিরাপত্তা নিয়ে পরিবারে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, স্ত্রী, সন্তান এবং ভাই বোন আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। নির্বাচনের আগে তারা আমাকে আরও সতর্ক হতে বলেছে। তারা ভীত, কিন্তু সত্যি বলতে আমি নই। শনিবার 13 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে শফিকুল আলম এসব কথা জানান। ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, আজ আমার এই দায়িত্বের 16 মাস পূর্ণ হলো। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না, কিন্তু গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায়, আমার দোয়ায়। পোস্টে তিনি লেখেন, আমি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরি, যেখানেই যাই সেখানেই লাখ লাখ হাদিকে দেখি। হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল বাংলার কসাইরা আর কতজনকে মারতে পারবে? এদেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম। তারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে, কিন্তু তাদের মিশন এখনও শেষ হয়নি। তিনি আরও বলেন, এই প্রজন্মের কোটি কোটি হাদি যতক্ষণ তাদের অবস্থান ছাড়তে অস্বীকার করবে, ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ দেখি না, আশা হারানোরও কোনো কারণ দেখি না। আনাসের মতো যিনি শহীদ হওয়ার আগেই মায়ের কাছে হৃদয় বিদারক একটি চিঠি লিখেছিলেন, এই তরুণেরা তাদের পরিবারের কাছে অঙ্গীকার করেছে, দেশটা ঠিক না করা পর্যন্ত থামবে না তারা। শফিকুল আলম বলেন, আমি নিশ্চিত আগামী দশকগুলোতে বাংলাদেশ পথ হারাবে না, সামনে ধাক্কা থাকবে। শক্তিশালী বিদেশি ও দেশীয় শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে, কিন্তু এই তরুণেরা ভয় পায় না, তারা গন্তব্যে পৌঁছাবেই। তিনি বলেন, জুলাই ও আগস্টে আমরা হারিয়েছি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, আহনাফ, ফাইয়াজ, দীপ্ত দে, নাইমা ও রিয়াগবকে। বিদেশে চাপিয়ে দেওয়া এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে আমরা হারিয়েছি আবরার, ফাইয়াজকেও। তবুও চারিদিকে ছড়িয়ে আছে লাখ লাখ হাদি ও নাবিলেরা, তারা ভয় পায় না, আমিও না। পশ্চিম তীরে এক সপ্তাহে 1600 জলপাই গাছ ধ্বংস করেছে দখলদারেরা। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে আক্রমণ চালিয়ে এক সপ্তাহে 1060টিরও বেশি জলপাই গাছ ধ্বংস করেছে দখলদার ইসরায়েলরা। ফিলিস্তিনিদের ভূমি দখল সম্প্রসারণের মধ্যে এসব গাছ কাটার ঘটনা ঘটেই চলেছে। আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে ফিলিস্তিনিদের জলপাই গাছ ধ্বংস করছে ইসরায়েলরা। ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 4 থেকে 11 ডিসেম্বরের মধ্যে মোট 1608টি জলপাই গাছ উপড়ে ফেলা হয়েছে। এর মধ্যে 477টি দক্ষিণ অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য মতে, জলপাই ফসল কাটার মৌসুমে জমি উজাড় করা, গাছ উপড়ে ফেলা, সেচ ব্যবস্থার ক্ষতি করা, কৃষি সরঞ্জাম চুরি করা এবং জমিতে প্রবেশাধিকার বন্ধ করা আইন লঙ্ঘন। এর আগেও ফসল কাটার মৌসুমে কৃষক এবং তাদের জমির উপর ইসরায়েলদের তীব্র আক্রমণের ফলে হাজার হাজার জলপাই গাছ ধ্বংস হয়ে গেছে।